বাংলাদেশ সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশের 8-এর অনুচ্ছেদ সংশোধন করে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র বাতিল করে ইসলামী প্রজাতন্ত্র প্রতিস্থাপিত করা। 17 নং অনুচ্ছেদ ক, খ, গ একমুখী ধর্মহীন সার্বজনীন শিক্ষা ব্যবস্থা সংশোধন করে মুসলিম সন্তানদের জন্য প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সকল শাখায় ইসলামী শিক্ষা বাধ্যতামূলক সংবিধানে প্রতিস্থাপিত করা এবং 23 নং অনুচ্ছেদে বর্ণিত ধারাটি সংশোধন করে ইসলামী সভ্যতা সংস্কৃতি সংবিধানে প্রতিস্থাপিত ও সকল ক্ষেত্রে প্রয়োগ করা এবং কওমি শিক্ষার স্বকীয়তা এবং বিশেষায়িত শিক্ষার মর্যাদা প্রদান করার দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন। সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র। সংবিধানের ভিত্তিতে আইন প্রণীত হয়, আইনের আলোকেই নীতিমালা প্রণীত হয়। সংবিধান ও আইন প্রণয়নের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ জনগণের অভিপ্রায়, তাদের ঐতিহ্য, ধর্মীয় মূল্যবোধ, শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি বিবেচনা রেখেই সংবিধান রচনা করতে হয়। 92% মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলমানদের দ্বীনি শিক্ষা সংস্কৃতিকে সম্পূর্ণ উপেক্ষা করে স্বাধীনতার এক বছর পর 1972 সালের শেষ দিকে সংবিধান প্রণয়ন সমাপ্ত হয়েছে। প্রণীত সংবিধানে রাষ্ট্রের মূলনীতি সমূহের মধ্যে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা সন্নিবেশিত করা হয়েছে। যারা স্বাধীনতার জন্য আন্দোলন করেছে, মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছে, তারা সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার বিষয়টি জানতে পেরেছে স্বাধীনতার 1 বছর পর। আমাদের স্বাধীনতা সংগ্রাম ধর্মনিরপেক্ষতার জন্য হয়েছে, তার কোনো ঐতিহাসিক দলিল প্রমাণ নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষিত ঐতিহাসিক 7 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর ঐতিহাসিক নির্বাচনী ইশতেহারের মধ্যে ধর্মনিরপেক্ষতার কথা উল্লেখ নেই। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সেখানে ধর্মনিরপেক্ষতার বিষয়টি কোথাও উল্লেখ নেই। খুব সম্ভবত ধর্মনিরপেক্ষতার এই কথা সংবিধানে যোগ হয়েছে আমাদের প্রতিবেশী ভারত রাষ্ট্রটি চাপিয়ে দেওয়ার কারণে। আমাদের সংবিধান প্রণেতাগণ, বিশেষ করে ডক্টর কামাল হোসেন, তিনি অদ্যাবন্ত সেকুলার শিক্ষায় শিক্ষিত। তিনি ভারতের আদলে সংবিধানের খসড়া প্রণয়ন করেছেন। বহুজাতির দেশ ভারতের জন্য ধর্মনিরপেক্ষতার নীতি প্রয়োগ হলেও 92% মুসলমানের দেশের জন্য তা কখনো যুক্তিযুক্ত হতে পারে না।